এবার আরজিকরের ঘটনার প্রতিবাদে পথে নামল মুসলিম সমাজ। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে এবং দোষীদের দ্রুত আইনি প্রক্রিয়ায় চরম শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে মৌন মিছিল করল মেদিনীপুর টাউন মুসলিম কমিটি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায় মেদিনীপুর টাউন মুসলিম কমিটির অফিস থেকে মৌন মিছিল বের হয়ে রিং রোড পরিক্রমা করে পরে গান্ধী মূর্তির পাদদেশে মৃতাকে শ্রদ্ধা জানায়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মৌন মিছিল বলে জানান সরফরাজ খান। আরজিকর হসপিটালে যে জঘন্য অপরাধ ঘটানো হয়েছে, সেই অপরাধের যে অপরাধ করেছে তার চরম শাস্তির দাবিতে এবং হরিয়ানাতে সাবির মল্লিক নামে এক পরিযায়ী শ্রমিক, তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরই প্রতিবাদে আজকে আমরা মৌন মিছিল বের করেছি মেদিনীপুর টাউন মুসলিম কমিটির পক্ষ থেকে। এবং আমরাও আশা করেছিলাম সিবিআই যখন ঘটনাটি তদন্তের দায়ভার নিল, খুব শীঘ্রই সম্ভব যত এই জিনিসটা আমরা রহস্য উন্মোচন হবে। কিন্তু এক মাস হয়ে গেছে, সিবিআইও তার ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে। তো আমরা আশা করব সিবিআই যত শীঘ্রই সম্ভব যে প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বার করবে এবং চরম শাস্তি দেবে, এটাই আমরা আশা করছি। না, আমাদের মনে হয় যেমন তথ্য লোপাটের ব্যাপারটা তো আমরা বলতে পারবো না। সিবিআই যখন ইনভেস্টিগেশন করছে তো সিবিআই নিশ্চয়ই বুঝতে পারবে যে কোথায় কি গন্ডগোল হয়েছে। আজকে এক মাস ধরে তদন্ত চলছে, এখন পর্যন্ত কোনো আমরা সুরাহা পাইনি। তো আমরা আশা করবো সিবিআই এবং সুপ্রিম কোর্ট যখন হাতে নিয়েছেন নিশ্চয়ই সত্যি বেরিয়ে আসবে। কেন্দ্রীয় সরকার তো সিবিআই হ্যান্ডেল করছে, এবার সিবিআই যেরকম ইনকোয়ারি করছে সেটা নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে। আমরা সবসময় ডাক্তার বা পাশে আছি, নির্যাতিতার বাবা মার পাশে আমরা আছি এবং আমরা যারা যারা এরকম অন্যায় করছেন তাদের চরম শাস্তি চাই আমরা। আমার নাম সরফরাজ খান, সম্পাদক মেদিনীপুর টাউন মুসলিম কমিটি। মেদিনীপুর থেকে শেখ ওয়ারস রিপোর্ট, বিগ নিউজ।